জয় শিহরি। আজকের বিষয় আমাদের জন্ম ছক অনুযায়ী রাহু কেতুর প্রভাব প্রত্যেককেই ভোগ করতে হয়, কারোর বা কম, কারোর বা বেশি। কিন্তু কম বেশি যাই হোক না কেন, এই গ্রহদের দৃষ্টি, এই গ্রহদের কুপ্রভাব, এগুলো আমাদের জীবনে অনেক রকম সমস্যা নিয়ে আসে। প্রতিটা গ্রহেরই মহাদশা, তার মধ্যে অন্তর্দশা আছে। যেমন আপনাদেরকে ছোট্ট করে একটু বলি, যদি কারোর শনির দশা চলে, 19 বছর সেটা চলে, তার মধ্যে মহাদশা 19 বছর, কিন্তু তার মধ্যে অন্তর্দশাও চলবে। যেমন ধরুন, অন্তর্দশা বলতে কি, যেমন শনি বুধ, শনি কেতু, এরকম ধরনের অন্তর্দশাও কিন্তু চলবে। তো আমাদের জীবনে কেতুর একটা বিশেষ ভূমিকা আছে। ভূমিকা বলতে গেলে কি, আপনাদেরকে বলি, কেতুর যে প্রভাব, সেই প্রভাব বা কেতুর দোষ যখন আমাদের জীবনে আসে, মানে জন্মছক অনুযায়ী এই দুটি গ্রহ বা সমস্ত গ্রহরা নির্দিষ্ট ঘরেই থাকে, কিন্তু সময় অনুযায়ী রাশি পরিবর্তিত হয়, মানে রাশিতে পরিবর্তিত হয়। তো সেই সময়ে এটা মানে বলতে গেলে আপনাদেরকে বিশালভাবে বলতে হবে, একটা ভিডিওতে সবটা বলা সম্ভব নয়। কিন্তু আমি আজকে যে মূল বিষয়টা সেটা আপনাদেরকে বলি। কেতুর যে প্রভাব, কেতুর প্রভাবের দ্বারাই আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, আমরা যে সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, সেই সমস্যাগুলো আগে বুঝতে হবে যে এটা আমাদের জন্মছকে কেতুর প্রভাবেই হচ্ছে কি না। সেই অনুযায়ী যদি কিছু কাজ করা যায়, তাহলে কিন্তু সেই প্রভাব থেকে মানে মুক্তি পাওয়া যায়, কেতুর কুপ্রভাব থেকে, কেতুর দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। আর কেতু দেবতাকেও শান্ত রাখার কিছু উপায় আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুবই মূল্যবান, আর আশা করছি আপনারা খুব লাভবান হবেন। বহু মানুষের জীবনে বহু কিছু সমস্যা আছে, হাজারো রকমের সমস্যা আছে। তার মধ্যে বুঝতে হবে যে কোনটি আমাদের কেতুর প্রভাবের জন্য হচ্ছে। কেতুর প্রভাবের জন্য যেটা হয় সেটা হচ্ছে বারবার হঠাৎ হঠাৎ মত পরিবর্তন হবে, বারবার হঠাৎ হঠাৎ পরিকল্পনা বদলে যাবে। এটা হচ্ছে প্রথমেই হবে এই জিনিস। আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না। হঠাৎই আপনি যে পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা ভেস্তে যাবে। কোনো মতেই আপনি সেই জায়গা থেকে নিজেকে বের করতে পারবেন না। তারপর ভয়, ভীতি এগুলো চলে আসে, দুঃস্বপ্ন দেখা, এগুলো কিন্তু কেতুর কুপ্রভাবের জন্য হয়। এরপর মাঝে মাঝে নিজেদেরকে খুব একাকিত্ব মনে হতে থাকবে, ভীষণ একা লাগবে, মনে হবে যেন আমার পাশে কেউ নেই, আমি একেবারে একা। অথচ আপনার সবাই আছে, কিন্তু আপনার মনে হবে কেউ আমার পাশে নেই, কেউ আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না, কেউ আমাকে হেল্প করছে না, আমি একা, ভীষণ একাকিত্ব লাগবে, ভীষণ। এগুলো কিন্তু কেতুর কুপ্রভাবের জন্য হয়। তারপর অস্থিরতা, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া, ভীষণ উদ্বেগ আসা, এগুলো কিন্তু কেতুর কুপ্রভাবের জন্য হয়। তারপর আপনাদের মধ্যে বিভ্রান্তি চলে আসবে। একটা কাজের হয়তো আপনার খবর এসেছে,
সেই কাজটা আপনি করবেন কি করবেন না, আপনাকে মানে বিভ্রান্তি করে মারবে একেবারে। কিছুতেই আপনি নিজের জায়গায় অটল থাকতে পারবেন না, সেই সিদ্ধান্তটা নিতে পারবেন না। এই জিনিসগুলো হতেই থাকবে। আবার এমনও অনেক সময় হয়, অদ্ভুত অদ্ভুত মনের মধ্যে ভাবনা আসতে শুরু করে, অদ্ভুত অদ্ভুত। আবার অদ্ভুত অদ্ভুত কথা মনে আসবে, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখবেন, এগুলোও হবে। আবার পরিবারের মধ্যে মনে করুন নিজেদের সম্পর্কের, রক্তের সম্পর্কের মানুষজনেদেরকে আপনি ভুল বুঝতে শুরু করবেন। ভুল বোঝাবুঝি অকারণে হয়ে যাবে আপনার অজান্তে। আপনার অজান্তেই কখন যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি খারাপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আপনি জানতেই পারবেন না। হঠাৎ হয়তো আপনি একবার ফোন করলেন আপনার মানে কোনো প্রিয়জনকে, আপনার আত্মীয়কে, সে দেখবেন বেঁকে বসে আছে, আপনার কথায় কোনো রেসপন্স করছে না, আপনার কথার উত্তর দিচ্ছে না, না বললে যতটুকু নয় ততটুকু প্রশ্নের উত্তর দিচ্ছে, ততটুকু মানে একটা যেন ছাড়ো ছাড়ো ভাব। মানে বুঝুন যে বিচ্ছেদ হয়ে গেছে আপনি না চাইতেই। তো এই এই জিনিসগুলো ঘটে। এবার আপনাদেরকে বলবো যেটা, এই যে আপনাদের মধ্যে যে এই সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে, আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, বিভ্রান্তি হয়ে যাচ্ছেন, আপনাদের দুঃস্বপ্ন আসছে, আপনাদের একাকিত্ব লাগছে, সম্পর্কে বিচ্ছেদ এসে যাচ্ছে, তো আপনারা কি করবেন? কিছু তো করতে হবে, না হলে তো জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া যাবে না, জীবনটা থেমে যাবে। আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, আর সেই হতাশা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে বার করুন। কিছু উপায় আছে, খুব ভালো ভালো উপায়ের কথা আমি আজকে বলে দিচ্ছি, শুনুন মন দিয়ে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে কিছু পাথরের কথা বলা আছে। তো সেই পাথরের সম্পর্কে আমি আজকে একটুখানি আপনাদেরকে বলি। পাথর এই কেতুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য লেহসুনিয়া, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, লেহসুনিয়া পাথরটির নাম। এটাকে ক্যাটস আই বলে জনসাধারণ জানে, সকলেই জানে। আবার হয়তোবা অনেকে জানে না, কিন্তু যারা জানেন যে ক্যাটস আই পড়লে কেতুর কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা যায়, কাজে উন্নতি করা যায়, তারা এটাও অবশ্যই জেনে নিন এই ক্যাটস আই পাথর পড়ার যে নিয়ম আছে। শুনলাম আর পড়ে নিলাম হয় না, কিন্তু উল্টো প্রতিক্রিয়া চলে আসবে, উল্টো ফল আপনি পেতে শুরু করবেন। যাও বা যতটুকু ভালো ছিলেন তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনাদেরকে বলছি, আমি অনুরোধ করছি, আপনারা সঠিক জায়গায় আপনাদের গণনা করে জন্মছক অনুযায়ী এগুলো জেনে, আর এই ক্যাটসাই কতটা মাত্রায় পড়বেন, কিভাবে পড়বেন, সবটাই জানুন। কোন ধাতুতে এই পাথর ব্যবহার করলে ভালো সেটাও জানা দরকার। সব পাথর কিন্তু সোনায় বাঁধালে কাজ হয় না, আবার সব পাথর রূপোয় বাঁধালেও কাজ হয় না, তামায় বাঁধালেও কাজ হয় না। নির্দিষ্ট পাথরের নির্দিষ্ট ধাতু আছে, সেই ধাতুতেই পড়তে হয়, ব্যবহার করতে হয়। আর পাথর ব্যবহার করার আগে অবশ্যই এটাও জেনে নিন যে কিভাবে, মানে কোন পাথর। আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, আশা করছি বোঝাতে পারছি। কত রথি, অনেকেই ধরুন 2 রথি 3 রথি দিয়ে দিল, যেহেতু দাম অনেক, একটা পড়া দরকার পড়ে নিল। এভাবে করলে হবে না। আবার আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি 12 রথি 14 রথি 15 রথি পড়ে নিলেন, সেটাও কিন্তু হয় না। নির্দিষ্ট পরিমাণ মাপের পড়তে হয়, সেটা কিন্তু জানতে হয়।
এগুলো জানার জন্য পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু জানবেন। তো আজকে যেটা বলছি, সঠিকভাবে যদি পাথর ধারণ করা যায়, কাজ হয় না এমন কিন্তু নয়, কাজ হয়। এবং আপনারা বহু মানুষের হাতে দেখবেন আছে এই ক্যাটস আই। তো আপনারাও চাইলে ধারণ করতে পারেন, কিন্তু সঠিকভাবে যাচাই করে সঠিক জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই কিন্তু পাথর ধারণ করবেন। আর আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি পাথর ছাড়া কী উপায়ে নিজেদেরকে সঠিক জায়গায় ধরে রাখতে পারবেন, সেই ব্যাপারটা বলি শুনুন। আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, সকলের পক্ষে তো পাথর নেওয়াটাও সম্ভব হবে না, টাকা পয়সার ব্যাপার, কিন্তু এগুলো টাকা পয়সা ছাড়াই করুন, অনেক ভালো থাকবেন। কেতুর কুপ্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আপনারা আপনাদের কাজে সম্পূর্ণভাবে যুক্ত থেকে উন্নতি করতে পারবেন। আপনাদের পরিবারে, আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। আপনার বিভ্রান্তিগুলো আসবে না, আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সবার প্রথম এই মোক্ষম উপায়টির কথা বলে দিই। আপনারা অবশ্যই ধ্যান করবেন, অবশ্যই। কিভাবে ধ্যান করবেন সেটা বলি। আপনাদেরকে প্রতিদিন করতে হবে এমন নয়। আপনারা শনিবার মঙ্গলবার ওম কেতবে নমঃ এটা বলবেন 21 বার অন্ততপক্ষে, আর 108 বার, সব থেকে বেশি হলে 108 বার, 108 বার করে, সময়ের অভাবে 21 বার, তো 108 বার করে যদি শনি মঙ্গলবার সন্ধ্যায় ওম কেতবে নমঃ জপ করতে পারেন এক মনে, একভাবে, তাহলে আপনারা আপনাদের জীবন থেকে ভয়, ভীতি, দুশ্চিন্তা সব কাটিয়ে ফেলতে পারবেন। যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাবেন। তবে কি, এই যে শুধু শনি মঙ্গলবার একটা সপ্তাহে করে ফেললেন, তাহলে কিন্তু দোষ কাটবে না। আপনারা সন্ধ্যার সময় কটার মধ্যে করবেন সেটাও বলি। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন সেভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সব থেকে ভালো হয় নিজের বাড়িতে যেখানে দেবতার স্থান আছে, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসে যদি এই মন্ত্র জপ করতে পারেন 108 বার, তাহলে সব থেকে ভালো ফল পাবেন। আর না হলে যেখানে যে অবস্থায় থাকবেন সেখানে সেই অবস্থাতেই আপনারা করতে পারেন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে, শনিবার মঙ্গলবার 2 দিন। এইভাবে আপনাদেরকে মোট করে যেতে হবে অন্তত পক্ষে 22টা, মানে শনি মঙ্গলবার একটা সপ্তাহে 2 দিন পাচ্ছেন, এইভাবে 22টা করে যেতে হবে। তবে আপনারা উপকার বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা খুব ভালো থাকবেন এটা যদি করতে পারেন। তো এটা তো সর্বপ্রথম একটি উপায়ের কথা বলে দিলাম, যেখানে যে অবস্থায় যিনি থাকবেন সেই অবস্থায় করতে পারবেন। এবার দ্বিতীয় যে উপায়টার কথা বলবো সেটাও বলে দিই শুনুন। দ্বিতীয় উপায়টা হচ্ছে, কোনো যদি অন্ধ ব্যক্তিকে কিছু দান করতে পারেন, আর কালো কুকুরকে, গরুকে কিছু খাদ্য খাওয়াতে পারেন। এটা হচ্ছে করবেন আপনারা বুধবার দিন। বুধবার কোনো কালো কুকুরকে বা গরুকে আপনারা কিছু খাদ্য দেবেন, অথবা যদি কোনো অন্ধ ব্যক্তির সঙ্গে যোগাযোগ দেখা হয়ে যায় তাকে কিছু দান করতে পারেন। এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা আপনাদেরকে বুধবার করতে হবে, বুধবার দিনই করতে হবে। বুধবার দিন যে কোনো সময় সূর্য থাকাকালীন, মানে সূর্য অস্ত্র চলে যাওয়ার পর কিন্তু দান করবেন না। সূর্য অস্ত্র চলে যাওয়ার পর দান করলে
সেই দান অপাত্রে চলে যায়। তাই বলছি। তো এবার আপনারা দ্বিতীয় যে কাজটা করবেন, গণেশ ঠাকুরের পূজা করুন প্রতি বুধবার। 43টা বুধবার যদি কেউ গণেশ দেবতার পূজা 5টি করে দূর্বা দিয়ে করতে পারে নিষ্ঠার সঙ্গে, তাহলে ওম গাং গণপতি নম এটা বলে যদি দূর্বা গণেশের শ্রীচরণে দিতে পারে 5টি দূর্বা, 43টা বুধবার যদি কেউ করতে পারে, আমি এতটাই জোর দিয়ে বলছি আপনারা জীবনে প্রচুর উন্নতি করবেন। কারোর কেতুর কুপ্রভাব থাকুক বা না থাকুক, জীবনে উন্নতি করার জন্য, অর্থের প্রাচুর্যতা আনার জন্য অবশ্যই গণেশ দেবতাকে সন্তুষ্ট করতে হবে। গৃহে যদি গণেশ দেবতা না থাকে, একটি গণেশ দেবতার পিকচার আনতে হবে, আর গণেশ দেবতার পিকচারের সামনে বসে করতে হবে এই কাজ। দূর্বা নেবেন বেশি নয়, বেশি নেওয়া সম্ভব হলে নেবেন, যদি 21টা নিতে পারেন সব থেকে ভালো, আর তার কম মিনিমাম 5টা দূর্বা নিতেই হবে। এই দূর্বা চরণে দিন, ওং গাং গণেশায় নম বলুন, বলে 43টা বুধবার পর পর করে যান। দেখবেন জীবনে অনেক ধনবান হবেন, রাহু কেতুর দোষ চলে যাবে। এমনকি আপনারা যে আনুষঙ্গিক আরও যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্ত সমস্যা কেটে দূরে চলে যাবে। অনেক ভালো থাকবেন, অনেক উন্নতি করতে পারবেন।